আসসালামু আলাইকুম। তো আজকে ডিমের একটা রেসিপি করে নিয়ে আসছি, ডিম চাটনি বা ডিম মশলা যেটাই বলেন না কেন। তো ছেলে মেয়ে কোনোভাবেই ডিম খাবে না, তো কৌশল করে তাদেরকে ডিম খাওয়াতে হয় কী বা যে না খেয়ে যাবে কোথায়, তার জন্য তো এইভাবে করে নিচ্ছিলাম আর কি। তো বেশিরভাগই আমি এইভাবে করে দিই ছেলে মেয়েকে, ডিমটা তো ওরা চেটে পুটে খেয়ে নেই। আর নর্মালি ডিম খেতে চায় না, সিদ্ধ করলো পুচ করলো। তো এখানে শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, সামান্য লবণ, বিট লবণ, চিনি, চিলি ফ্লেক্স, লেবুর রস, কাসুন্দি, তারপর টমেটো সস আর তেঁতুলের চাটনি নিয়ে নিয়েছি। তো এই রেসিপি আমি আগেও দেওয়া হয়েছে, তো ছেলে মেয়ে আবার কালকে তো বায়না করেছে এইভাবে ডিম দিলে খাবে, তো এইভাবেই ডিম করে দিলাম আর কি। তো ডিমগুলোকে সিদ্ধ করে এখানে 6টা ডিম নিয়েছি। তো ডিমগুলোকে সিদ্ধ করে আমি ছিলে নিচ্ছিলাম। তো ডিমগুলোকে ছিলে আমি মশলাটাকে বানিয়ে নিচ্ছিলাম, চাটনিটাকে। তো প্রথমে আমি চিলি ফ্লেক্সটাকে একটু ভালোভাবে ডলে 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 লবণের সাথে একবার মিহি করে নিচ্ছিলাম। তারপর দিয়ে দিলাম লবণ চিনি, তারপর বিট লবণের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম আর কি। তো দিয়ে দিলাম কাঁচামরিচগুলো, সবগুলাকে ভালোভাবে ডলে একদম সুন্দরভাবে একটা চাটনি তৈরি করে, ভর্তা বা চাটনি বা যেটাই বলেন এটা তৈরি করে নেব। নিয়ে তারপর আপনার চাটনিটা উপরে দিয়ে দিব আর কি। তো পেঁয়াজ শসা সবগুলাকে ভালোভাবে হাতের ভালোবাসা দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছিলাম। তো দিয়ে দিলাম কাসুন্দি টমেটো সস। কাসুন্দিটা আমার মনে হয়েছিল একটু কম হয়েছে, তো আবারও কতটা কাসুন্দি নিয়ে নিলাম। তো সবশেষে নিয়ে নিলাম লেবুর রস, নিয়ে ভালোভাবে চটকে ফটকে ভালোভাবে মেখে নিচ্ছিলাম আর কি। যে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। তো আর আমি এক্সট্রা চামচ নিয়ে নিয়ে ডিমগুলোকে কেটে হাতে নিয়ে নিচ্ছিলাম মশলাটাকে, মানে সালাডটাকে নিয়ে তারপর চাটনিটাকে আমি উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে মাসাল্লাহ আমার হাত থেকে নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছিল, এত পছন্দ করে এই ডিম চাটনিটা আমার ছেলে মেয়ে। তো আমি দেখানোর সাথে আবার আরেকটা দেখিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।